আচ্ছা, দীর্ঘস্থায়ী সম্পর্কে যৌন আকাঙ্ক্ষার অমিল এটা কিন্তু খুব কমন একটা সমস্যা, তাই না? কিন্তু এর কারণে যে কি বিশাল এক রহস্যময় দূরত্ব তৈরি হতে পারে, তো কেন এমনটা হয়? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করব। কখনো কি এমনটা হয় যে একজনের ইচ্ছা যখন তুঙ্গে, ঠিক তখনই অন্যজন হয়তো ক্লান্তিতে একেবারে ঢলে পড়ছেন? এই যে একটা অসামঞ্জস্য, এই অনুভূতিটা কিন্তু অনেকের কাছেই খুব পরিচিত। আর এই যে দূরত্ব, এর কারণে মনে কিন্তু প্রায়ই একটা খুব কষ্টকর প্রশ্ন উকি দেয়। আমার সঙ্গী কি আমাকে আর চায় না? ওর আকর্ষণ কি কমে গেল? সত্যি বলতে এই চিন্তাটা একটা সম্পর্কের ওপর প্রচণ্ড একটা মানসিক চাপ তৈরি করে ফেলে। কিন্তু শুনলে অবাক হতে হয়, আসল উত্তরটা কিন্তু ভালোবাসার অভাব নয়। কারণটা সময়। হ্যাঁ, ঠিকই শুনছেন, সমস্যাটা আসলে আবেগের নয়, সমস্যাটা হলো আমাদের ভেতরের বায়োলজিক্যাল ঘড়ির। তাহলে ব্যাপারটা আসলে কি? সহজ করে বললে এটা অনেকটা একই বিছানায় দুটো ভিন্ন ঘড়ি চলার মতো। মানে হলো সঙ্গীরা প্রায়ই দুটো একদম আলাদা জৈবিক টাইমটেবিল মেনে চলে, আর ঠিক ওখানেই কিন্তু মূল সমস্যাটা তৈরি হয়। আর এখানেই কিন্তু মূল সমস্যাটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, নারীদের যৌন আকাঙ্ক্ষার চূড়াটা সাধারণত কখন আসে? সন্ধ্যায়, যখন দিনের শেষে শরীর মন দুটোই একটু শান্তি চায়, একটা সংযোগ চায়। আর অন্যদিকে পুরুষদের আকাঙ্ক্ষা সর্বোচ্চ থাকে কখন? একদম ভোরে। ব্যাপারটা অনেকটা এরকম যে একই বাড়িতে থেকেও দুজন যেন দুটো আলাদা টাইম জোনে বাস করছেন। আচ্ছা, চলুন তাহলে প্রথমে এ সমীকরণের একটা দিক দেখি, মানে সন্ধ্যার আকাঙ্ক্ষাটা। কেন ঠিক সন্ধ্যাবেলাটা অনেক নারীর জন্য ঘনিষ্ঠতার সেরা সময় হয়ে ওঠে? এর পেছনে কিন্তু বেশ কিছু নির্দিষ্ট কারণ আছে। ধরুন রাত ৮টা থেকে ১০টা, এই সময়টাতে কি হয়? সাধারণত দিনের সব দৌড়ঝাঁপ শেষ, মনটা একদম শান্ত, শরীর আর মন দুটোই তখন বিশ্রাম আর ঘনিষ্ঠতার জন্য তৈরি হতে থাকে। ঠিক এই সময়ে কিন্তু অনেক নারীর যৌন আকাঙ্ক্ষা একদম চূড়ায় পৌঁছায়। তারা তখন চায় একটু উষ্ণতা, একটু আদর, একটা আবেগময় সংযোগ। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক ওই একই সময়ে একজন পুরুষের শরীরে কি ঘটছে? সন্ধ্যায় পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কিন্তু দিনের মধ্যে সবচেয়ে কম থাকে। শরীর তখন নিজেকে সারানোর জন্য, মানে রিপেয়ার করার জন্য আর বিশ্রামের জন্য তৈরি হচ্ছে। সো এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, এটা পুরোপুরি বায়োলজি। বেশ, এবার চলুন গল্পের অন্য পিঠটা দেখা যাক, মানে পুরুষদের সকালের বায়োলজি। দেখুন, সারা রাত ধরে কিন্তু হরমোনের একটা অবিশ্বাস্য পরিবর্তন ঘটে। মানে রাতের সর্বনিম্ন লেভেল থেকে একেবারে ভোরের সর্বোচ্চ চূড়া, পার্থক্যটা কিন্তু বিশাল। আর পার্থক্যটা ঠিক কতটা জানেন? ভোরের দিকে টেস্টোস্টেরনের মাত্রা দিনের অন্য সময়ের চেয়ে প্রায় ২৫ থেকে ৫০% পর্যন্ত বেড়ে যেতে পারে। ভাবা যায়, এটা কোনো ছোটখাটো ব্যাপার না, কিন্তু এটাকে একটা বায়োলজিক্যাল বিস্ফোরণই বলা চলে, যা শারীরিক শক্তি আর আকাঙ্ক্ষাকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেয়। তো এই হরমোন বাড়ার সাথে সাথে আর কি হয়? এনার্জি থাকে একদম ম্যাক্সিমাম, স্ট্যামিনা থাকে অনেক বেশি, আর শরীর যে কোনো ফিজিক্যাল পারফরমেন্সের জন্য পুরোপুরি তৈরি থাকে। এক কথায় বলতে গেলে বায়োলজিক্যালি এটাই কিন্তু একজন পুরুষের জন্য দিনের সেরা সময়। কিন্তু এখানেই একটা অবাক করা ব্যাপার লুকিয়ে আছে, একটা অদ্ভুত সুন্দর সিঙ্ক, যা হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ, প্রথম দেখায় তো এটাই মনে হবে যে একজন যখন রেডি, অন্যজন তখন গভীর ঘুমে। তাহলে উপায়? কিন্তু এখানেই গল্পের সবচেয়ে অবাক করা টুইস্টটা লুকিয়ে আছে। আর সেই লুকানো সত্যিটা হলো, রিসার্চ বলছে সকালে যদি আলতো করে জাগানো হয়, তাহলে নারীরাও কিন্তু মিলনের জন্য দারুণভাবে রিসেপটিভ থাকেন। হ্যাঁ, এটা হয়তো আমাদের প্রচলিত ধারণার একেবারে উল্টো, কিন্তু এর পেছনেও কিন্তু সলিড সায়েন্টিফিক কারণ আছে। তাহলে প্রশ্ন হল, সকালের এই সময়টা নারীদের জন্য কেন এত ভালো কাজ করে? কারণটা খুব সহজ। দেখুন, সারা রাত ঘুমের পর শরীরটা থাকে একদম ফুরফুরে, মনটাও থাকে ফ্রেশ, কোনো দুশ্চিন্তা থাকে না, আর শারীরিক সংবেদনশীলতাও কিন্তু তখন অনেক বেড়ে যায়। ফলে একটা ক্লান্ত রাতের চেয়ে একটা সতেজ সকালে শরীর অনেক ভালোভাবে সাড়া দেয়, এটাই স্বাভাবিক। আচ্ছা চলুন তো এবার সব তথ্য একসাথে মিলিয়ে রাত আর সকালের ঘনিষ্ঠতার মধ্যে একটা সরাসরি তুলনা করে দেখি। তাহলেই ভোরের সুবিধাটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
তো এটা হলো রাত বনাম সকালের একটা ফাইনাল শোডাউন। দেখুন, একদিকে রাতে কি হচ্ছে, এনার্জি কম, টেস্টোস্টেরন একদম তলানিতে, আর স্ট্যামিনা হয়তো মাত্র কয়েক মিনিটের, যার ফল প্রায়ই হয় একটা কম্প্রোমাইজ বা আপোষ। আর অন্যদিকে সকালে এনার্জি হাই, টেস্টোস্টেরন তুঙ্গে, স্ট্যামিনা অনেক দীর্ঘস্থায়ী, আর অভিজ্ঞতাটা সেটা হতে পারে একটা সত্যিকারের গভীর সংযোগ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই নতুন সময়টাকে কাজে লাগানোর উপায় কি? দেখুন, এখানে 3টা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর স্টেপের কথা বলা হয়েছে। নাম্বার 1, খুব আলতো করে জাগানো। নাম্বার 2, কোনো রকম চাপ না দিয়ে শুধু স্পর্শ দিয়ে শুরু করা। আর 3 নম্বর, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো পুরো বিষয়টা নিয়ে সঙ্গীর সাথে একদম খোলামেলা আলোচনা করা। আসলে মূল কথাটা তো এটাই, তাই না? লক্ষ্যটা হলো একটা ক্লান্তিকর আপুষকে বদলে একটা শক্তিশালী আর ভালোবাসাপূর্ণ মিলনে নিয়ে যাওয়া। এটা কিন্তু কোনো জোর জবরদস্তির বিষয় নয়, বরং দুজনের জন্যই একটা সুন্দর অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এখানে এসে দাঁড়ায়, কোনটা বেছে নেওয়া হবে? একটা ক্লান্তিকর আপুষ নাকি একটা শক্তিশালী মিলন? আজকের এই আলোচনা থেকে আমরা অন্তত এটুকু তো বুঝলাম যে এর উত্তরটা হয়তো আমাদের নিজেদের বায়োলজিক্যাল ঘড়ির সাথে একটু তাল মিলিয়ে চলার মধ্যেই লুকিয়ে আছে।